হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার একটা ইনভিটেশন ছিল। আমার পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে ছিল, তো আমাদের নিমন্ত্রণ ছিল। তো সে কারণে একটু রেডি হলাম। আর এই শাড়িটা একেবারেই নতুন, তো আমি ভাবলাম যে মোটামুটি এখনও তো গরম সেভাবে পড়েনি, তো এই শাড়িটাই পরা যেতে পারে। তো রেডি হয়ে নিয়েছি। আমি ফুল মেকআপ ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি। কারণ একার পক্ষে হেয়ার স্টাইল, শাড়ি পরা প্লাস মেকআপ প্লাস আরও যা যা থাকে সেগুলো সব একসঙ্গে করা এবং সেই সঙ্গে ভিডিও শ্যুটটা করা আমার সম্ভব হয়নি। তো জাস্ট গেট রেডি উইথ মি, জাস্ট আমি তোমাদেরকে একটা গ্লান্স, একটা লুকস শেয়ার করলাম। এবং তোমরা কিন্তু টোটাল ভিডিওটা দেখো এবং কিছুটা বিয়েবাড়ির ভিডিও মানে ক্লিপিংসও আছে এর মধ্যে। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকে মেকআপ লুকটা আর আজকে আমার শাড়ির লুকটা কেমন লাগছে। তো এখানে আমি একদম একটু সাবেকি স্টাইলেই মেকআপটা করার চেষ্টা করেছি। এখানে এটা রেড শাড়ি পরেছি এবং তার সঙ্গে আমি গোল্ডেন জুয়েলারি অ্যাড করেছি এবং কানে কানবালা পরেছি। আর আমি এখানে মাঝে শীতে করে জাস্ট চুলটা হালকা করে একটু সামনে ফ্রন্ট স্টাইলে একটু কিছু করেছি এবং হেয়ারটা আমি ওপেনই রাখবো। তো এভাবে দেখো আমি রেডি হয়েছি। আর আই মেকআপটা আমি একটু গর্জাস করার চেষ্টা করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমরা অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। অ্যাকচুয়ালি আমি শাড়িটা অনেক সময় ভিডিও করি, পোস্ট করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শাড়িটা আমি নিজে খুব একটা ক্যারি করতে পারি না। তো এই কারণেই আমার টোটাল মানে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ শাড়িটা ড্রিপিং করতেই আমার অনেকটা টাইম লেগে গেছে। তো টাইম মিন্স মানে আমি জাস্ট নাজেহাল হয়ে গেছি, কারণ শাড়িটা আমি খুব ভালো নিজে পরতে পারি না। তো আমি কাউকে পরিয়ে দিতে পারি, আর নিজে পরতে গেলে আমার অবস্থা খুবই খারাপ। আর এইসব শাড়িগুলো না মানে এতগুলো, মানে যখন আমি শাড়িটা খুলবো মনে হয় আমার দুটো মানে পিনের বাঞ্চ হয়ে যাবে, এতগুলো পিন দিয়েছে। আমার শুধু মনে হয় যে এখান থেকে খুলে যেতে পারে, ওখান থেকে খুলে যেতে পারে, এই টাইপের ভয়গুলো থাকে। তো আমি একটু ক্লোজে এনে তোমাদেরকে টোটাল আই মেকআপটা দেখানোর চেষ্টা করলাম। আর এই সঙ্গে আমি ব্যাগটা বেশ কিছুদিন ধরে আমি ব্যাগটা পাচ্ছিলাম না, তো হঠাৎ করেই আমার হাতে এলো এবং ভাবলাম যে এই শাড়িটার সঙ্গে এই লুকে মোটামুটি এই শাড়িটাই মানে এই ব্যাগটাই নেওয়া যেতে পারে। আর আমি কোমরে ওটা ইউজ করেছি, একটা মানে কোমর বন্ধনী টাইপ আর কি। তো ওটা দেওয়ার পরে দেখলাম শাড়িটা বেশ ভালোই লাগছে। আমি জাস্ট নর্মাল যে শাড়িটা হয় না পরা, ওটাই পরেছি, মানে বাঙালি স্টাইলে নয়, মানে এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো ওই কুচি করেই, সামনে কুচি করে জাস্ট নর্মাল প্লিট করে আর শাড়িটা পরেছি। কোমরে আমি কোমর বন্ধনীটা পরেছি আর গোল্ডেন জুয়েলারি অ্যাড করেছি, চওড়া করে সিঁদুর পরেছি, ছোট্ট একটু একটা মেরুন টিপ ইউজ করেছি। আর ডান হাতে একটা রিস্ট ওয়াচ পরেছি আর বাঁ হাতে নর্মাল একটা ব্যাঙ্গেলস পরেছি। আর শাঁখা পলা তো আমার হাতে থাকেই, সবাই জানো। আর এখানে দেখো ফ্রন্ট স্টাইল এটা আর ব্যাক স্টাইল ওটা আমি একটু হেয়ার কাট করেছি এর মধ্যে, তো যার জন্য হেয়ারটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট নর্মাল একটা ইউ কাট করেছি। আমি ইউ কাটটা কখনো আমি চুলে ট্রাই করিনি, তো দেখলাম ভালোই লাগছে এবং আমার যেহেতু হেয়ারে প্রচুর ভলিউম আছে, তো সেক্ষেত্রে খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো। আর এই ব্লাউজটা আমি জাস্ট মানে আজই বানিয়ে নিয়ে এসেছি। ব্লাউজটা এত সুন্দর ফিটিংস হয়েছে, মানে কি বলবো। আর ব্যাক পোর্শনটা তো খুবই ভালো। আর আমি রেডি হওয়ার পর আমার মানে ঘরের এরকম অবস্থা, প্লিজ তোমরা ইগনোর করো, কারণ আমি যখন রেডি হই আমার প্রত্যেকটা ঘরে ফ্যান চলে, লাইট জ্বলে,
আমি একবার এই টেবিলে, একবার ওই টেবিলে, একবার এই আয়না, একবার ওই আয়না, তারপরে তো রিং লাইট এখানে, এইসব করতে থাকি। যাকে অনেক কষ্ট করে রেডি সেডি হয়ে জাস্ট পৌঁছে গেলাম মানে বিয়ে বাড়িতে। মানে ভীষণ সুন্দর। আমার মানে বাড়ি থেকে একটু মানে 5 মিনিট দূরে আমরা বাইক নিয়ে পৌঁছে গেছিলাম ওখানে। তো ভীষণ সুন্দর একটা গার্ডেন, এমনি জায়গাটার নামই বি গার্ডেন, মানে প্লেসটার নামই। তো ওখানে গিয়ে প্রথমেই আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যা থেকে সেরকম কিছু খেয়ে উঠতে পারিনি, কারণ আমি একটু চা বিস্কিটই খেয়েছিলাম সন্ধ্যাবেলা। তো খুব খিদেও পেয়ে গেছিলো, আর এত শত মেকআপ ফেকআপ করতে, শাড়ি পরতে গিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি গেছিলাম একটু স্ন্যাক্সের করতে, কিন্তু পাওয়া যায়নি, শেষ হয়ে গেছে আমরা পৌঁছাতে। তো মকটেল